উচ্চ পর্যায়ের কমিটি দরকার যে আজকে যে 550টা কারখানা বন্ধ আছে, এই 550টা কারখানাকে যাতে আগামী 90 দিনের মধ্যে আমরা উৎপাদনে নিয়ে আসতে পারি। যে মুদ্রানীতিতে ঘোষণা করা হয়েছে, এখানে ব্যাংক সুদ কমানোর কোনো ইঙ্গিত নাই, বরং এখানে ব্যাংক সুদটাকে আরও দামি করা হয়েছে, রেপো রেট অপরিবর্তিত রাখা 10%। এটার মানেই হচ্ছে যে ব্যাংক ঋণটা সুদের হারটা একটু বাড়তি থাকবে। বেসরকারি খাতে ব্যাংক ঋণের এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বেসরকারি খাত কিভাবে চাঙ্গা হবে? বেসরকারি খাত কিভাবে চাঙ্গা হবে? তারা টাকা কোথায় পাবে? টাকা তো ব্যাংকে 16-17% দিয়ে ঋণ নিয়ে এখন ব্যবসা করা সম্ভব না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সম্ভব না শুধু আপনি 16-17% দিয়ে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করা সম্ভব হতো যদি অবকাঠামো সুবিধাগুলো আমি পেতাম। বিশেষ করে আমি যদি গ্যাস পেতাম, বিদ্যুৎ পেতাম। আপনি দেখবেন আজকে কালের কণ্ঠে একটা রিপোর্ট হয়েছে, 550টা কারখানা গ্যাসের জন্য ডিমান্ড নোটের টাকা পরিশোধ করে বসে আছে, তারা গ্যাস পাচ্ছে না, এবং আরও প্রায় 1500 কারখানা অপেক্ষায় আছে, তারা গ্যাস পাচ্ছে না। আমরা সম্প্রতি শুনেছি একটা বড় শিল্প গ্রুপ ক্ষতির মুখে পড়ে গেছে ব্যাংক ঋণ নিয়ে, কারণ তারা যে পরিকল্পনা করে, বিনিয়োগের পরিকল্পনা করে শিল্প কারখানা স্থাপন করেছিল, সেই শিল্প কারখানাগুলো প্রয়োজনীয় গ্যাস না পাওয়ার কারণে উৎপাদনে যেতে পারছে না, কিন্তু তারা তো ব্যাংক ঋণ নিয়েছে, এবং সেই ব্যাংক ঋণগুলোর সুদ বাড়তেছে এবং কিস্তি বাড়তেছে, তারা সেই কিস্তিগুলো পরিশোধ করতে পারছে না, তারা খেলাপি হয়ে গেছে। এই খেলাপির জন্য কি ওই ব্যাংক, এই শিল্পগোষ্ঠী দায়ী? না, এই শিল্পগোষ্ঠী দায়ী না। দায়ী হচ্ছে আমাদের এই গ্যাস সমস্যা, এই বিদ্যুৎ সমস্যা, এবং এই সমস্যা সঠিকভাবে সমাধান করতে না পারার জন্য যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে তারা দায়ী। আমাকে দ্রুত গতিতে কিছু উদ্যোগ নিতে হবে, আমাকে কর্মসংস্থান বাড়ানোর জন্য আমাকে শিল্প কারখানা চালু করতে হবে। সেই শিল্প কারখানা চালুর জন্য যদি আমাকে গ্যাস দরকার পড়ে, আমার কাছে গ্যাস নাই, আমি বসে আছি আমদানির জন্য। কেন? আমি তো অফশোর অনশোর যে বিডিংয়ের বিষয়টা, আমরা সেটাতে কতটুকু অগ্রসর হচ্ছি? আমরা কেন সেখানে দেখছি না যে আমার নতুন গ্যাস ক্ষেত্রে আমার কতটুকু সম্ভাবনা আছে? আমরা একটু চেষ্টা করে দেখি, আমরা সেদিকে যাই। আমাদের অভ্যন্তরে এই গ্যাস উৎপাদনের বিষয়টা, নতুন গ্যাস সন্ধানের বিষয়টা একদিকে চালিয়ে যেতে হবে, শিল্প কারখানা চালু রাখার জন্য, গ্যাস প্রয়োজনে আমদানি করার জন্য একটা উদ্যোগ নিতে হবে। এবং আমি মনে করি এইটার জন্য সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি দরকার যে আজকে যে 550টা কারখানা বন্ধ আছে, এই 550টা কারখানাকে যাতে আগামী 90 দিনের মধ্যে আমরা উৎপাদনে নিয়ে আসতে পারি, সেই জন্য এমন উদ্যোগ বা পরামর্শ বা সুপারিশ দরকার যাতে কি করা হয় এর জন্য অন্তত সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি করা দরকার। আমরা 9,38,000 কোটি টাকার বাজেট দিয়ে বসে থাকবো, বছর শেষে দেখবো আমার সেই বাজেট বাস্তবায়ন হয়নি, উন্নয়ন বাজেট স্টপ হয়ে আছে, আর পরিচালন বাজেট বেশি বেড়ে যাচ্ছে, আমার ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে, আমার সরকারের বাজেটের যে ঘাটতি, এই বিশাল ঘাটতি বেড়ে যাচ্ছে, আমি ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সেই ঋণ নিচ্ছি, আমার মূল্যস্ফীতি কিন্তু তখন আরও বেড়ে যাবে।